সারা বাংলাদেশকে একটু সবুজায়ন করার জন্য যে সরকার উদ্যোগ নিয়েছে এটাকে আমি স্বাগত জানাই। এবং আমরা নগরকে চাচ্ছি না আমরা আবার গ্রামের সেই রবীন্দ্রনাথের ভাষায় আমরা আবার সেই যে কথা আছে, নগর ফিরিয়ে নাও আমার সবুজ ফিরিয়ে দেওয়া, এটা রবীন্দ্রনাথের ভাষা। আমরা এই সরকারকে অভিনন্দন জানাই। এবার আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা ছাত্রদের এটা বিতরণ করলাম এবং বাড়ি বাড়ি যেয়ে আমরা শিক্ষকরা এটা। আমার নাম মোহাম্মদ হাসান আলী মোল্লা, হেডমাস্টার মোড়াগাছা মাধ্যমিক। তো আপনার স্কুলে যে আমাদের অভিযোগটা আসছে যে চারা আসছে প্রায় 10-12 দিন আগে, অথচ বিলি হয়নি। চারা আমরা 1 সপ্তাহ আগে পাইছি। আমরা জাগ দিয়ে রাখছিলাম, বাচ্চাদের অনুপস্থিত ছিল। বাচ্চাদের অনুপস্থিতির কারণে আমরা ওই মাস্টারুলরা ওদের যে তথ্য উপাত্ত দরকার সেটাও করতে পারছিলাম না। তাছাড়াও গাছটা জাগ হচ্ছে, ইনশাল্লাহ গাছগুলো সুস্থ আছে, কোনো সমস্যা হবে না। গাছগুলো আমরা বাড়ি বাড়ি যাই পরিদর্শন করব। যদি কোনো গাছের সমস্যা হয় সেটা আমরা ব্যবস্থা নেব ইনশাল্লাহ। গাছ কোথা থেকে পেয়েছেন আপনি? কৃষি অফিস থেকে পেয়েছি। আচ্ছা, কত গাছ? ওই গাছ পেয়েছি হচ্ছে গিয়ে পার 45 জনের প্রত্যেকে 4টি করে, তাহলে 45 গুণ 4, তাহলে 45 গুণ 4 হলে 199, 180টা গাছ পেয়েছি। 180 গাছ। কি কি গাছ? এটা বেল গাছ আছে, নিম গাছ আছে, তারপরে হচ্ছে বেল গাছ আছে, নিম গাছ আছে, জাম গাছ আছে, কাঁঠাল গাছ আছে। 4টি গাছ আছে। 4টে? প্রত্যেকে 4টি করে। আচ্ছা, তো এখন প্রশ্ন হলো যে আপনার এই যে গাছ বিতরণের ব্যাপারে অনিয়ম আসছে, আসলে এই বিষয়টা আপনি খণ্ডন করেন তো কেন, কি কারণ? না, গাছের ব্যাপারে আবার সরকারের প্রতি আমি অবশ্যই শ্রদ্ধাশীল যে এটা সারা বাংলাদেশকে একটু সবুজায়ন করার জন্য যে সরকার উদ্যোগ নিয়েছে এটাকে আমি স্বাগত জানাই। এবং আমরা নগরকে চাচ্ছি না আমরা আবার গ্রামের সেই রবীন্দ্রনাথের ভাষায় আমরা আবার সেই যে কথা আছে, নগর ফিরিয়ে নাও আমার সবুজ ফিরিয়ে দেওয়া, এটা রবীন্দ্রনাথের ভাষা। আমরা এই সরকারকে অভিনন্দন জানাই। এবার আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা ছাত্রদের এটা বিতরণ করলাম এবং বাড়ি বাড়ি যেয়ে আমরা শিক্ষকরা এটা পরিচর্যা করছে কিনা, গাছটা কোনো গাছটা মরছে কিনা, যদি কোনো গাছটা মরে যায় তাহলে আমরা সিদ্ধান্ত নেব এই গাছটা যে করে হোক বাঁচাতে হবে, অথবা ওখানে আর একটা গাছ রোপণ করে গাছটা বৃদ্ধি করতে হবে। যে গাছটাই মারা যাবে ওই গাছটাই আবার পুনরায় কিনে হলো ওরা রোপণ করে আবার ওই গাছটা পরিচর্যা করতে হবে। অভিযোগের মূল আঙুল হচ্ছে যে আপনি মানে আমাদের সামনে বিতরণ কেন করলেন না? আমাদের আজকে বিতরণ করারই সিদ্ধান্ত ছিল, আপনাদের সামনে না। আমাদের বিতরণ করার সিদ্ধান্ত আজকে ছিল। মাস্টার রুলটা ওই করতে পারছিলাম না, ছাত্রদের যে তথ্যপাত্র দরকার ছিল সেইটি পুরা সংগ্রহ হয়েছিল, ওদের স্বাক্ষরের একটা ব্যাপার ছিল। আর এই বৃষ্টির কারণে ছাত্রদের উপস্থিতি কম ছিল, যার ফলে ওই আমাদের তো সবার মাঝে এটা বিতরণ করতে পারি না। আমি ওই প্রত্যেক ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই 5 জন করি, 5 ক্লাস 5 45 জন। এই 5 জনের প্রতিদিন এরা প্রত্যেক ক্লাসের ফার্স্ট, সেকেন্ড, থার্ড থেকে 4th, 5th পর্যন্ত এরা নিয়মিত আসে না, যার ফলে এই মাস্টার রুলটা করতে আমার দেরি হয়ে গেছে। তবে গাছ মরে না, ইনশাল্লাহ গাছ ভালো আছে। আমরা গাছের দিকে খেয়াল রাখছিলাম, গাছের দিয়ে একটা পাতা ঝরে গেছে, আর এই পাতা ঝরে গেলেই সেই গাছটা ভালো বাঁচে। গাছটা একটু জাগ দিতেই হয়। আমরা বাড়িতে যখন লাগাই সব গাছই তো বাঁচে না, যে একটা গাছ অবশ্যই মারা যায়। আমরা যখন আমি বাড়িতেও গাছ লাগাই 10টার মধ্যে 2টা মাছ মারা যায়। সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কুপাকাণ্ড ছড়ানোর মূল কারণটা কি? এটা কুপাকাণ্ড ছড়ানোর মূল কারণটা তা আমি জানি, এটা আমি জানি না কি কারণটা। এটা আমাদের মাধ্যমে কি বলবেন এই ঘটনাকে? না, আমি এটা কোনো মন্তব্য করতে চাই না। তবে এই গাছটা যাতে সুন্দরভাবে যাতে বাচ্চারা আমরা দেখভাল করব, বাড়িতে বাড়িতে যাই আমরা পরিচর্যা করব, এবং 1 মাস পরে এই গাছটা কী অবস্থানে আছে সেটাও আমরা দেখব।